আমি তো ভালো মানুষ, কিন্তু আমার সন্তানটা কেন অসুস্থ হলো? আমি তো ভালো মানুষ, আমার কেন ডিভোর্স হলো? আমি তো ভালো মানুষ, আমার স্বামী বা স্ত্রী কেন পরকীয়া করলো? আমি তো ভালো মানুষ, আমার আব্বা আম্মা কেন আমার সাথে এত খারাপ আচরণ করেছিল? আজ এই কথাগুলো আমাদের সমাজে কমন। আমি শুনি, আমরা শুনি, এবং আমরা দেখি কিছু মানুষকে যাদের জীবনে খুব খারাপ একটা কঠিন একটা পরিস্থিতি আসার পরে যারা একেবারেই আল্লাহর পথে ছিল না, কিন্তু তারা আল্লাহর পথে চলে আসে। এবং কিছু মানুষ যারা মোটামুটি আল্লাহর পথে ছিল, কিন্তু খারাপ সময় আসার কারণে এখন তারা বলে যে আমরা আল্লাহর উপরে রাগ করেছি, আমরা নামাজ পড়তে আগ্রহী নই। তারা কিন্তু উল্টো পথে চলতে শুরু করে। যারা এই গ্রুপটার কথা বলতেছি, যারা আল্লাহর উপরে তাদের আস্থা ছিল, কিন্তু তারপরে যখন একটা জীবনে তার কঠিন কিছু হইল, তারপরে সে আল্লাহর উপরে আস্থা হারায় ফেললো, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা মহা ঔষধ। আমি জাস্ট দুইটা জিনিস আমি এখানে বলি। মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মুসলমান, সে কাবার সামনে, সে নামাজে, উনি নামাজে, এবং উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সেজদায় এরকম যখন অবস্থায় আছেন, তখন শুধুমাত্র ঠাট্টা মশকরা করার জন্য, তাকে ছোট করার জন্য, তুচ্ছ করার জন্য, অপমান করার জন্য একদল কাফের মুশরিক ফাইজলামি করার জন্য পুরা বিশাল উটের নারী ভুঁড়ি, ভারী উটের নারী ভুঁড়ি এনে ওনার গায়ের উপরে নিয়ে ফেলল, যেটা দুর্গন্ধ, যেটা প্রচণ্ড ওজন, এবং তারপরে তারা হাসাহাসি শুরু করলো। এবং সেটার ওজনের কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছিল না প্রাথমিকভাবে। মানে কেমন একটা অপমান করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে, এবং ওনার থেকে ভালো কোনো মানুষ নাই। সেই মানুষটাই যখন সারাদিন তার যে কার্যক্রম, মানুষের সাথে কথা বলা, মানুষকে ইসলামের কথা বলা, শিক্ষক হিসেবে, সমাজসেবক হিসেবে, উনি যখন বাসায় ফিরলেন, যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দেখে, যখন উনি বললেন যে অজুর পানি নিয়ে আসতে, যখন অজু মানে শরীর মোছার জন্য পানি নিয়ে আসতে বললেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু যখন নিয়ে আসলেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তখন কাঁদতেছেন, কারণ তার বাবাকে এত বাজেভাবে অপমান করা হয়েছে বা এত খারাপভাবে বলা হয়েছে। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, তোমার কি এটা ভেবে অসাধারণ লাগে না বা খুব ভালো লাগে না, যেমন একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত কর্নারে কর্নারে ইসলামের কথা, ইসলামের আলো পৌঁছায় যাবে, সমস্ত বাসাবাড়ি, সমস্ত লোকালয়ে, সমস্ত শহর গ্রামে ইসলামের কথা পৌঁছায় যাবে। এবং এমন একটা সময়ে উনি আল্লাহর উপরে বিশ্বাসটা রাখতেছেন, যেই সময় কিন্তু মানে মক্কাতেই ওনারা মুসলমানরা আপাত দৃষ্টিতে টিকতে পারতেছে না, আপাত দৃষ্টিতে। সেইখানে কিন্তু আল্লাহর উপরে শুধুমাত্র ওনার বিশ্বাসের কারণে উনি এই সময়ে এই কথাটা এবং এই বিশ্বাসটা উনি রাখতে পারতেছেন। এবং সেরকম বিশ্বাস আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবারা ওনার উপরে আস্থাটা রেখেছিলেন। তার 1400 বছর পরে আপনি এই ভিডিওটা দেখতেছেন, আমি এই ভিডিওটা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা চিন্তা করেন নাই যে আমি এত ভালো মানুষ, আমার সাথে এরকম কেন হয় না, উনি চিন্তা করেন নাই। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত খুবই ডিপ, পাওয়ারফুল একটা আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, কোনো রকম বিপদ মুসিবত, কোনো রকম অসুখ, কোনো রকম কষ্ট তোমাদেরকে স্পর্শ করে না আল্লাহর অনুমতি ছাড়া। কোনো রকম, বড় ছোট, কোনো রকম কষ্ট, ব্যথা, নিরাপত্তার অভাব, ভয় তোমাদেরকে স্পর্শ করে না আল্লাহর অনুমতি ছাড়া। এবং যেই আয়াতের পরের অংশ বলছেন, এবং যেই আল্লাহর উপরে ভরসা রাখে, ঈমান রাখে, যেই আল্লাহর উপরে ঈমান রেখে চলছে, তার জন্য আল্লাহ হেদায়েত, তার কল্পকে, তার অন্তরকে আল্লাহ আরও হেদায়েতের দিকে নিয়ে যাবেন। মিনিং এই যে কঠিন সময়টা, সেই কঠিন সময়েও যারা ঈমানটাকে ধরে রাখবে, তাদের অন্তরকে আল্লাহ আরও হেদায়েতের পথে নিয়ে যাবেন। এই কঠিন সময়গুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে আরও স্ট্রং করবে, আরও স্ট্রং মুসলিম মুমিন বানাবে, আপনার রেজিলিয়েন্স বাড়াবে। এবং সেই রেজিলিয়েন্সে বাড়ানোর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, আপনি আরও আল্লাহর কাছে যাবেন। আপনি যত আল্লাহর কাছে যাবেন, তত আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। আল্লাহ আপনাকে যত হেদায়েত দিবে, তত শুধু আপনার রিজিকই বাড়বে না, আপনার প্রশান্তিও বাড়বে। এবং আল্লাহ আয়াতটা শেষ করছেন, আল্লাহ সকল ব্যাপারে উনি সব কিছু জানেন,
সকল ব্যাপারে, মানে একদম বড় ছোট সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ সব কিছু জানেন। মিনিং আল্লাহ এনশিওর করতেছেন যে আমরা যেন কখনো মনে না করি যে আল্লাহ দেখে নাই যে আমাদের কোনো একটা বিপদ আসছে। আল্লাহ দেখে, আল্লাহর অনুমতি ছাড়া কখনো এটা সম্ভব না। প্রত্যেকটা যা কিছু আমরা ফেস করি সেটা আল্লাহর অনুমতির বাইরে কোনো কিছু না। আমাদের সিরাতে আমরা দেখি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়ছেন উনি আল্লাহর উপরে ঈমান রাখছেন এবং ওনার সামনে আরও রিজিকের রাস্তা, আরও হেদায়েতের রাস্তা আরও প্রসারিত হয়েছে, শুধু ওনার না, সাহাবীদের সামনেও। যেটা দেখে মনে হয়েছে পুরাপুরি একটা বিপদ, কিন্তু সেই বিপদটাতে যখন ওনারা ঈমান আনছেন, ধৈর্য ধরছেন, তখন সেই বিপদটার পরে এমন একটা ভোর আসছে, এমন একটা আলো আসছে, যে আলোটা রব, এই জন্য আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আমাদের হে আল্লাহ, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন। এই জন্য আমরা যখন বলি যে সময়টা খুব খারাপ, আমি তো ভালো মানুষ, আমার সাথে কেন এরকম খারাপ হবে, আল্লাহ কি দেখে না? আমাদের এটা মনে রাখা উচিত, আল্লাহ অবশ্যই দেখে, আল্লাহ অবশ্যই আমাদের কাছে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি আল্লাহর কাছে আছি কিনা, আমরা কি আল্লাহকে ডাকি কিনা, আমরা কি আল্লাহর উপরে ঈমানের ভরসাটা রাখি কিনা। আল্লাহ বলেছেন আল্লাহ পরীক্ষা করবেন, এবং আল্লাহ এই কারণেই পরীক্ষা করবেন, এটা দেখার জন্য যে ওই পরীক্ষার সময় সে কে ঈমানটাকে রেখে হিদায়াতের পথের দিকে আগে যেতে পারে, সেই আলটিমেটলি প্রশান্তিটা পাবে এবং সেই সফল হবে। যে ওই পরীক্ষার সময় আল্লাহকে ভুলে গেল, সে বেসিক্যালি সব কিছুই হারায় ফেললো। এবং আমি দেখছি যে মানে অনেক মানুষ যারা আল্লাহর উপরে রাগ করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর উপরে রাগ করে রোজা রাখা ছেড়ে দেয়, আল্লাহর উপরে রাগ করে দোয়া করা ছেড়ে দেয়, তাদের লাইফ আস্তে আস্তে আরও অনেক মিজারেবল হয়, আরও কষ্ট বাড়তে থাকে, সে কোনো কিছুতেই কষ্টকে কমাইতে পারে না। সো এই জায়গাটায় আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি কীভাবে স্পিরিচুয়াল ওয়েলবিংটা প্র্যাকটিস করছেন সেটা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, অবশ্যই এই কথা বলার অপেক্ষা রাখে না যে কারো যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়, কারো যদি সিভিয়ার অ্যাংজাইটি থাকে, কারো যদি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থাকে, অর্থাৎ কোনো মানসিক রোগ থাকে। অনেক সময় হয় যে আমার জীবনে কোনো একটা কঠিন সময়ের কারণে আমার একটা মানসিক রোগ হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই সেটা ট্রিটমেন্ট একজন সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে এসে আপনার নেওয়া উচিত। সেটা লাইফ স্প্রিংয়ে হোক, লাইফ স্প্রিংয়ের বাইরে হোক, যেখানে আপনার সুবিধা, সেভাবে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মানসিক রোগের বাইরে এসে আমি বিষয়টাকে বলতেছি, মানসিক রোগের বাইরে থেকে আমি জিনিসটাকে বলতেছি যে আল্লাহর উপরে রাগ করা কারণ আমাকে কোনো কষ্ট স্পর্শ করছে, এইটা হচ্ছে গিয়ে নিজের পায়ে কুড়াল মারার মতো। কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি এবং আমরা আল্লাহর কাছেই ফেরত যাব।